হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করব তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। ডেইলি লাইফস্টাইল উইথ দিশা চ্যানেলে আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠে জানলার দিকে তাকিয়ে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। বাইরের সকালবেলার শান্ত পরিবেশটা উপভোগ করছিলাম। সারাদিন বিভিন্ন রকম কাজ কর্ম এটা সেটা সব কিছুই তো চলতে থাকে, তো এই শান্ত পরিবেশটা কিন্তু আমরা সাধারণত পাই না। তারপর শুরু করে দিলাম আমি আমার রোজকার কাজকর্ম। প্রথম কাজ যেটা আমার থাকে বিছানা তোলা, সেটাই আমি করে নিচ্ছিলাম। বিছানা অগোছালো থাকলে যেন মনে হয় পুরো ঘরটাই অগোছালো হয়ে আছে। তার জন্য আগে আমি বিছানাটাকে ক্লিন করে নিই। আর আমাদের ঘর দুয়ারগুলো যথেষ্ট ছোট ছোট, তার জন্য বিছানাটা পরিপাটি থাকলে ঘরটা যেন পরিষ্কার মনে হয়। তা না হলে যেন পুরো ঘরটাই কেমন একটা দেখতে লাগে। আজকে রবিবার, কিন্তু তোমাদের দাদাভাইয়ের ছুটি নেই আজকে, যেহেতু আজকের মান্থ এন্ড, তো ওদের অফিসে যেতেই হবে। তো যাই হোক, রোজকারের মতো আজকেরও আমাকে ব্যস্ততার সাথে কাজকর্ম করতে হবে। রান্না বান্না সবটাই বেলা 11টার মধ্যে কমপ্লিট করে নিতে হবে। যদিও আজকে একটু লেট করে বেরোবে, তো 11টার মধ্যে আমি কমপ্লিট করে নেবো রান্না বান্না। রবিবার মানেই ছেলেদের ছুটি, অফিস কাচারি সব ছুটি। আর মেয়েদের কবে ছুটি থাকে সেটা কি বলতে পারো? মেয়েদের ছুটি কিন্তু কোনো দিনই নয়। মেয়েদের কিন্তু প্রতিদিন ঘরের কাজ কর্ম সব কিছু সিস্টেমেটিকভাবেই করতে হয়, কিছু করার থাকে না। মেয়েদের জীবনযাত্রা যেন অনবরত চলতে থাকে। তো আজকে রবিবার বলে স্পেশাল কিছুই নয়, তোমাদের দাদাভাই গেছে বাজারে। আর মেয়ের আজকের পড়তে যাওয়া ছিল সকালবেলা, তো ও পড়তে চলে গেছে। তো তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে আসবে, তারপর রান্নাবান্না করলে ও খেয়ে দিয়ে বেরোবে। ঘরের জিনিসপত্র যত বেশি হবে তত কিন্তু খাটাখাটনিটাও বেশি হয়। প্রত্যেকটা জিনিসপত্র রেগুলার মোছামুছি করতে হয়, ঠিকঠাক পরিপাটি করে রাখতে হয়, তো অনেকটাই কিন্তু সময় চলে যায় এর পেছনে। তো ঘরের কাজকর্ম সবটাই সেরে নিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে। মুড়িটা কালকে তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো রাত্রেবেলা, সেটা ঢালা হয়নি কালকে। তো চলো আগে মুড়িটা ঢেলে নিই। আজকের এখনও চা খাওয়া হয়নি, চা করব এবার। চা করে বাবাকে দেব। তোমাদের দাদাভাই এখনও আসেনি, তোমাদের দাদাভাইয়ের জন্য চা করে রেখে দেব। তো চলো পরপর একটার পর একটা কাজ করতে থাকি। বর্ষাকালে কিন্তু একটা এক্সট্রা কাজ থেকেই যায়। এই একবার রোদ উঠবে, একবার বৃষ্টি পড়বে, জামা কাপড় তাড়াতাড়ি না কেচে দিলেও প্রবলেম, এবার কেচে দিলেও সেগুলোকে একবার মেলতে হবে, একবার তুলতে হবে, তো এগুলো করতেই হয়। তো যাই হোক, এখানে বসিয়ে দিয়েছি আমার জন্য লিকার চা। আমার জন্য লিকার চাটা করে নিয়ে ওদের জন্য দুধ চা বসাবো। এই বাটিটা করে দুধ জাল দিয়ে দিয়ে বাটিটার মধ্যে একটা সরের প্রলেপ পড়ে গেছে। তো অল্প একটু দুধ ছিল বলে বাটিটার মধ্যে আমি ভাবলাম এটার মধ্যেই চাটা করে নিই, করে মেজে নেব বাটিটা। এখানে চা করতে করতে তোমাদের দাদাভাইও বাজার করে নিয়ে চলে এসছে। তো চা খেয়ে আমি সোজা চলে এসেছি এখানে জামা কাপড়গুলো কেচে ধুয়ে মেলে দেওয়ার জন্য, কারণ আকাশের অবস্থা খুবই খারাপ, যখন তখন বৃষ্টি আসতে পারে। তো যতটা জামা কাপড় টানে কেচে দিলে ততটাই ভালো, বাকিটা সেটের তলায় মেলে দিলে শুকিয়ে যায়। তো বন্ধুরা, আমার লাইফস্টাইল কিন্তু সত্যিই খুব সিম্পল। ভিডিও বানাচ্ছি বলে এই নয় যে আমাকে আমার লাইফস্টাইলটা চেঞ্জ করে ভিডিও তৈরি করতে হবে। আমার এই সিম্পল লাইফস্টাইলটাকেই আমি ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। হয়তো কিছু কিছু মানুষের আমার ভিডিও ভালো লাগে, আবার কিছু কিছু মানুষের নাও ভালো লাগতে পারে। তো যাই হোক, যাদের আমার ভিডিও ভালো লাগে তারা অবশ্যই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। তো এখানে তো আমার সমস্ত জিনিস কাছাকাছি হয়ে গেছে, আমি মেলে দিতে চলে এসেছি। জামা কাপড়গুলো যতটা টেনে যায় ততটাই ভালো। জানি সেটের তলায় দিতে হবে, কিন্তু পুরোপুরি না ঠিকঠাকভাবে শুকাচ্ছে না। রাত্রেবেলায় কিছু কিছু জিনিস পাখার তলায় দিয়েও আমাকে শুকাতে হচ্ছে। জামা কাপড়গুলো মেলে দিয়ে আবারও চলে যাব রান্নাঘরে। এদিকে মেয়েও পড়ে চলে এসছে। তোমাদের দাদাভাই অনেকক্ষণ হয়ে গেছে বাজার করে নিয়ে চলে এসছে, এখনও আমি দেখিনি কি বাজার নিয়ে এসছে। তো সেসব জিনিসগুলো বের করতে হবে, মেয়েকে খেতে দিতে হবে, মেয়েরও খিদে পেয়ে গেছে। তো
এখানে আমি অল্প একটু আলু কেটে নিয়েছি ভাজার জন্য, কালকেকার অল্প একটু ভাত আছে, ওটা আমি খেয়ে নেবো। আর মেয়েকে গরম ভাত দিয়ে আলু ভাজা দিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছ এখানে তোমাদের দাদাভাই সবজিপত্র এনে একদম ভর্তি করে ফেলেছে। আর আলু পেঁয়াজ এগুলো শেষ হয়ে গিয়েছিলো, ওগুলো নিয়ে এসছে। আর নিয়ে এসছে বাজার থেকে চিংড়ি মাছ আর শঙ্কর মাছ। আচ্ছা, শঙ্কর মাছ তোমরা কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের কিন্তু খুব ফেভারিট মাছ। আর এখন তো তাও আমার ঘরে একটু কমই আসে এই মাছ। আগে যেন আমাদের ঘরে প্রায় দিন এই মাছ নিয়ে আসতো তোমাদের দাদাভাই। তো এখানে তো আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি। শঙ্কর মাছটা রান্না করার জন্য যা যা লাগে সবটাই কেটে নিয়েছি। পেঁয়াজ, আদা, রসুন, আলু, বেগুন সব কিছু দিয়েই হবে মাছটা। যেরকমভাবে আমরা মাংস রান্না করি সেভাবেই শঙ্কর মাছটা রান্না করব। আর এটাকে ভালো করে কষিয়ে না রান্না করলে না মাছটার একটা গন্ধ লাগে। আর টিফিনে আমি একটু ভাত খেয়ে নিয়েছিলাম, কালকেকার ভাত ছিল। মেয়েকে গরম ভাত দিয়ে আলু ভাজা দিয়ে দিয়েছি, আর বাবাকে মুড়ি দিয়ে আলু ভাজা দিয়ে দিয়েছিলাম। তো রান্নাবান্না তাড়াতাড়ি কমপ্লিট করে তোমাদের দাদাভাইকেও খেতে দিয়ে দিয়েছিলাম। ও খেয়ে দিয়ে বেরিয়ে চলে গেছে, কারণ 11টার মধ্যে যাওয়ার কথা ছিল, সেখানে 11টার জায়গায় 11:30 হয়ে গেছে বেরোতে। তো রান্নার পর যা কাজ থাকে বাসনপত্র এগুলোকে আমি মেজে নিচ্ছি। তো চলো আজকে রান্নাটা একটু দেখিয়ে দিই তোমাদের। শঙ্কর মাছ আর শাক ভাজা করেছিলাম, আর আম কেটে নিয়েছিলাম। দুপুরবেলা খাওয়া দাওয়া তো করে নিয়েছিলাম আমরা 3 জনে মিলে। তোমাদের দাদাভাই বেরিয়ে গিয়েছিল। তো এখন সন্ধেবেলা একটু বেরোবো বলে রেডি হচ্ছি। তোমাদের দাদাভাই চলে এসছে বাড়িতে। আর রবিবার একটু বেরোবো না এমনটা হতেই পারে না। তো যাই হোক, যাবো একটু মামার বাড়ি আর মাসির বাড়ি। কিছুদিন যাবৎ দিদার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। দিদাকে 2-3 বার ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়েছে এইবার, এতটাই শরীর খারাপ করেছিল। আর একটু বয়স যেহেতু হচ্ছে, তো শরীর না সব কিছুটা নিতে পারে না। আজকে প্রথমেই চলে এসেছিলাম আমার মাসির বাড়িতে। মাসির বাড়িতে আসা মাত্রই মাসি একদম প্লেট সাজিয়ে দিয়ে দিয়েছে ভেজিটেবিল চপ ফপ। তো যাই হোক, ওগুলো খেয়ে সবার সাথে গল্প গুজব করলাম, মাসতুতো বোনদের সাথে, তারপর মাসি, মেসো, আমার দিদাও এসেছিল। তো করে আজকে সন্ধ্যেটা বেশ ভালোভাবেই কাটালাম। তারপর ফেরার সময় বাবার কিছু ওষুধ নেওয়ার ছিল, যেগুলো নিতে ওষুধের দোকানে গিয়েছিলাম। বাবার সেরম কিছু না, প্রেশারের ওষুধ লাগে, তার জন্য প্রেশারের ওষুধগুলো শেষ হয়ে গিয়েছিল, তার জন্য সেটা নিয়ে নিচ্ছিলাম। নিয়ে তারপর আমরা চলে যাব বাড়িতে। তো যাই হোক, সানডেটা তো আজকে আমার এভাবেই কাটলো সারাটা দিন। তো এবার আমরা বাড়ি চলে যাব। বাড়িতে এসেই আমি প্রথমেই বসিয়ে দিয়েছি ভাত, আর সকালবেলা সমস্ত তরকারিপত্র আছে। আর তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো কচুরলতি, সেটা রাতের বেলা কেটে রাখছি। রাতের বেলা না কেটে রাখলে সকালে রান্না করতে খুবই অসুবিধা হয়। তো আমার ভিডিওটা আজকে যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা করে লাইক করে দিও, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। ফিরে আসবো আবারও একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। টাটা, গুড নাইট।